নমস্কার বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। প্রোটিনে ভরপুর, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তার জন্য দেখুন, আগে আমি আগের দিন রাত্রিবেলায় হাফ কাপ চাল আর হাফ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। দেখুন, চাল আর ডাল কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারে এই জলটা 2 থেকে 3 বার পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আমি। এবার একটা মিক্সিং জারের মধ্যে চাল আর ডাল কিন্তু দিয়ে দিচ্ছি। এবার দেখুন, এখানে কিছুটা আমি পালং শাকের পাতা নিয়েছি, আমার বাড়ির ছাদে হয়েছিল, সেইখান থেকে বেশ কয়েকটা পাতা আমি ছিঁড়ে নিয়ে এসেছি। ছিঁড়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাচ্চারা সবজি খেতে বা শাক সবজি খেতে না চাইলে এইভাবে যদি একসঙ্গে এরকম মিহি করে বেটে যদি টিফিনটা তৈরি করে দেওয়া হয়, দেখবেন বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না, চট করে খেয়েও নেবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর পালং শাকের পাতা না থাকলে পাতা ছাড়াই কিন্তু আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন, একদম মিহি করে বেটে নিয়েছি জল ছাড়াই। এবার এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি খুব বেশি ঘন মনে হয় তাহলে কিন্তু এর মধ্যে 1 থেকে 2 চামচ কিন্তু আপনারা জল মিশিয়ে নিতে পারেন। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার একটু চটপটা করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে কিন্তু 1 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার টিফিনটি তৈরি করার জন্য এখানে দেখুন একটা ফ্রাই প্যানে আমি হাফ চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে চারিদিকটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে ফ্রাই প্যানটা যখন বেশ গরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে। লোতে রেখে এর উপরে দিয়ে দিলাম সামান্য কালো সর্ষে আর সামান্য সাদা তিল। এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। এইগুলো যখন একটু হালকা একটু এরকম ভাজা ভাজা হবে তখন এর মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দেব। তবে দেখবেন এই সর্ষে আর সাদা তিলটা কিন্তু বেশি পুড়ে না যায়, তাই গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু এগুলো দিতে হবে। ব্যাটার এখানে আমি পুরোটা দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সাদা তিল। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট কিন্তু এভাবে রেখে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার উপর থেকে আমি আরও সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে চারিদিকটা লাগিয়ে দেওয়ার পর এবার এটা কিন্তু উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবার লো আছে 1 মিনিট রেখে দিতে হবে। 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এটা আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এটা কিন্তু হতে খুব একটা বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। দেখুন, দুপাশটা এবারে একটু হালকা একটু লালচে করে ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে। এটা এমনিও খেতে পারেন বা টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন, দারুণ খেতে লাগে। আর এটা খেলে কিন্তু পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে। এটা আপনারা সকালে জলখাবারে বা বাচ্চাদের টিফিনে, এমনকি আপনারা ডিনারেও তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই টিফিন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে বানিয়ে এইভাবে আমাকে জানাবেন কেমন হয়েছিল। দেখুন, এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল।